তো ড্রেসটা পরে আসলাম, রেডি আবার তোমাদের সামনে আসছি। তো রেডি হয়ে চলে আসলাম। এখন তোমাদের দাদা ভাই আর পুচকে শোনো আমরা যাব এখন ঘুরতে। তো আমি সেরকম বাইরের জিনিস খাই না, মানে চিকেন মাটন এগুলা খাই না। তো আমি এখন হচ্ছে মোমো খেতে যাব, আর সেখানে সেরকম মোমো পাওয়া যায় না। চলো যাওয়া যাক, দেখা যাক মোমো পাবো কি পাবো না। তো মোমোটা সেই টেস্টি হয় খেতে, আর ওটার মধ্যে স্পেশালি কাঁসার থালা দেওয়া। যারা যারা এখানে থাকো চিনো তারা তো চিনতেই পারবে, পেট্রোল পাম্প পার করে একটুখানি সামনেই ওখানে মোমো দোকানটা আছে উঁচু জায়গাটায়। তোমরা যদি না খেয়ে থাকো একবার যে খেয়ে আসবে, খুব টেস্টি হয়, তারপরে আমাকে কমেন্টে জানাবে। চলো বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। তো এখন রাস্তায় আছি, এখন যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই বাজার। তো বাস স্ট্যান্ডে গেলাম। তো বাস স্ট্যান্ড থেকে এখন রাস্তা, এটা হচ্ছে 5 মোড় পার কালচিনি যাওয়ার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে আমাদের স্কুল, আমার স্কুল বললে তো ভুল হয়, আমাদের স্কুল মানে সবার। তো এখানেই পড়াশোনা করেছি আমি 12 অবধি, উচ্চ মাধ্যমিক দিয়েছি। তো এখন এই যে এই সাইডে পেট্রোল পাম্প আছে, আর আর আমাদের এখানে ট্রেনও মানে রেল লাইনটাও সামনে, আর এই যে পেট্রোল পাম্প এখান থেকে আর একটু গেলে পরে এখানে এসে পড়বো তো মোমো খেতে। তো ভাগ্যটা এতই খারাপ, এই যে বন্ধ, আর কি খাওয়া হলো না। তো তোমরা কেউ যদি আমাদের এখানকার আসতে চাও, মোমো দোকানে খেতে চাও, তাহলে একটু টাইম নিয়ে তাড়াতাড়ি আসবে, কারণ দেরি করে আসলে সেটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো আমিও তাই একটু দেরি করে গিয়েছি, বন্ধ হয়েছে, সন্ধ্যা লাগতে চললো, তো ওর জন্য আর পাইনি। তো যাকগে, কী হয়েছে, অন্য মোমো দোকান আছে, কিন্তু মোমো আর খাবো না, তো অন্য কিছু খাবো। তো এখন আবার ব্যাক করলাম, যাচ্ছি বাজারে। তো বাজার ওখান থেকে কিছু একটা খেয়ে নিব। তো আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই বললো, তাহলে চলো এগ রোলই খেয়ে নিই, তুমি তো আর অন্য কিছু খাও না, তাহলে এগ রোল দুটো নিই হয়ে যাবে। তো ও বললো না আমি তো খাবো না, কারণ আমি একটু আগে ভাত খেয়েছি, ভাত খাওয়ার পর আর কিছু খেতে ইচ্ছা করে না, আমি তো যা পাই তাই খেয়ে নিই, আমার কোনো অসুবিধা নেই। তো এগ রোল দোকানে চলে আসলাম। তো এখন হচ্ছে এগ রোল খাবো। তো আর সেরকম কিছু বাজারে অতটা ভালো লাগে না, মিষ্টি এগুলাই খাই। তো মিষ্টি তার খাওয়া হয়নি, এই যে এগ রোল খাচ্ছি এখন। তো আমার পুচকুটাকে বললাম বাবা অল্প খাবি, ও তো কিছুই খেতে পারে না, দিচ্ছি ও অল্প খাবে না, ওর গোটাটাই লাগবে, তাই বলছি নেও তুমি খাওয়া, নেও তুমি খাও তাহলে। তো দোকানের লোকটা, দাদাভাইটা দোকানে, তো বলতেছে বাবা ওই একটু খাবে না, গোটা খাবে। তো তারপরে সিঙ্গারা নিয়ে সবার জন্য আমার মার বাড়ি চলে গেছিলাম। তো সেখানে সিঙ্গারা নিয়ে গেছি, আর মা চা বিস্কুট দিয়েছে। তো সেটা খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে যাব, বাড়িতে একটু কাজ আছে, কারণ এই যে এটা আমার ভাই, আর এই যে আমার সোনা পাপা, এই যে আমার সোনা মা। তো এখানে সবাই বসে চা